কোরআনের সবচেয়ে ছোট সূরা। আমরা খুব তাড়াতাড়ি নামাজ পড়ার জন্য অনেক সময় পড়ি সূরা কাউসার। কিন্তু এটার অর্থ আমরা জানি না। যদি এটার অর্থ আমরা জানতাম, আমাদের জীবনের সাথে রিলেট করতে পারতাম, স্পেশালি খারাপ সময়ে। মাইলস্টোনের যে ভয়াবহ দুর্ঘটনা অথবা ফিলিস্তিনবাসীর যে কষ্ট, ইসরায়েলের যে নির্যাতন, এই সব কিছুর সাথে আমরা সূরা কাউসারকে মিলাইতে পারতাম। আনফরচুনেটলি এটার আমরা অর্থই জানি না। যদিও আমরা অনেক সময় তাড়াহুড়া করে নামাজ পড়ার জন্য এই সূরাটাকে ব্যবহার করি। এটলিস্ট একটু সময় দেন, আজকে আমরা শিখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। মাক্কি সূরা। একটু বিতর্ক আছে। অনেকে বলেছেন মাদানী সূরা, সেটার যুক্তি আছে, বাট আমরা মাক্কি সূরার অপিনিয়নটা স্ট্রং বলে সেখানে থাকি। এবং সূরাটার প্রথম আয়াতটা হচ্ছে ইন্না, অবশ্যই, অবশ্যই, আ'তাইনাকাল কাউসার। এখানে বলে রাখা ভালো, যদি ইন্না শব্দটা ব্যবহার নাও করা হইতো, তাও কিন্তু এই আয়াতটা গ্রামাটিক্যালি কারেক্ট হইতো। বাট ইন্না কেন ব্যবহার করা হইল? জোর দেওয়ার জন্য, অনেকটা জোর এমফাসাইজ করার জন্য, যেটা অবশ্যই শিওরলি সার্টেনলি আপনাকে দেওয়া হবে। আ'তাইনা, আপনাকে দেওয়া হবে, এবং এমনভাবে দেওয়া হবে যেটা ফেরত নেওয়া হবে না। কোরআনে এই দেয়ার জন্য অনেক শব্দ আছে। এমন কিছু দেয়া আছে যেটা দেওয়া হয় আবার নিয়ে যাওয়া হয়। যেমন তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। এখানেও আল্লাহ কিন্তু বলছেন দেওয়ার কথা। কিন্তু আল্লাহ বলছেন আল্লাহ দেন, রাজত্ব দেন, আবার আল্লাহ চাইলে রাজত্ব নিয়ে নেন। কিন্তু আ'তাইনা এমন একটা দেয়া, যেই দেয়াটা দেওয়া হইছে এবং সেটা আর ফেরত নেওয়া হবে না। আপনাকে দেওয়া হইছে এবং সেই দেওয়াটা আর ফেরত নেওয়া হবে না। অর্থাৎ এমন কিছু আল্লাহ আজ বলছেন দেয়ার কথা, যে দেওয়াটা উনি ফেরত নিবেন না। ইন্না আ'তাইনা কাল কাউসার। কি অ্যাবান্ডেন্স। কাউসার শব্দের লিটল মিনিং হচ্ছে আ লট অফ, মানে অনেক, অনেক বেশি। প্রথমে হচ্ছে কাসরা, যেটা হচ্ছে অনেক বেশি। তারপর হচ্ছে কাসির, তারপর হচ্ছে আরো বেশি। কাউসার মানে হচ্ছে গিয়ে অনেক বেশিরও অনেক বেশি। শাব্দিক মিনিংটা বলতেছি। কোন সময় সূরাটা নাজিল হয়েছিল? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ২ সন্তান মারা গেছেন। প্রথম সন্তান খাদিজা রাদিয়াল্লাহু আনহা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ২ সন্তান। একজন হচ্ছে গিয়ে কাসিম, একজন হচ্ছে গিয়ে আব্দুল্লাহ। আব্দুল্লাহ যখন মারা যায়, আবু লাহাব সে খুশিতে, তার বৃহত্তর পরিবারেরই সদস্য উনি খুশিতে নাচতে থাকে, আনন্দ করতেছে, এবং তারা বলাবলি করতেছে বাতারা মুহাম্মদ। বাতারা মুহাম্মদ মানে কি? সে কাট অফ হয়ে গেছে, ছিন্ন হয়ে গেছে, তার আর কোনো লেগাসি নাই। আরবরা বলছে যে তার বংশধর ছিন্ন হয়ে গেল, তার আর কেউ নাই। চিন্তা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা কত খারাপ। তার সন্তান মারা গেছে শুধু না, তার সাহাবারা কষ্ট পাচ্ছে শুধু না, এবং তার আশেপাশের মানুষ, যাদেরকে তার গিয়ে আল্লাহর দিকে দাওয়াত দিতে হচ্ছে, সেই মানুষগুলা তার এত বড় কষ্টের সময় আনন্দ করতেছে, এটাকে তারা উদযাপন করতেছে। সেই জন্য আল্লাহ আজ্জা ওয়া জাল সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন অবশ্যই ইন্না আ'তাইনা, আমি আপনাকে দিয়ে দিলাম। এবং এই আয়াতটা আসছে পাস্ট টেন্সে এবং নাউনে। আরবিতে যখন কোনো কিছু পাস্ট টেন্সে বলা হয়, তার মানে হচ্ছে এটা অলরেডি ডান, হয়ে গেছে। এবং যখন নাউন ব্যবহার করা হয়, এটাকে আরো শক্ত করা হচ্ছে, পার্মানেন্ট করা হচ্ছে, স্থায়ী। এটা হয়ে গেছে। অর্থাৎ আল্লাহ আজ্জা ওয়া জাল তাকে গ্যারান্টি দিচ্ছে, আমি আপনাকে যেটা দিয়েছি সেটা হচ্ছে অ্যাবান্ডেন্স, প্রাচুর্য। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই সূরার এই আয়াতের ব্যাখ্যায় বলছেন, আল্লাহ আজ্জা ওয়া জাল যত রকম কল্যাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন এবং যত রকম অকল্যাণ থেকে ওনাকে নিরাপত্তা দিয়েছেন, তার সবকিছু এই শব্দটার মধ্যে আল্লাহ আজ্জা ওয়া জাল রেখেছেন, এই অ্যাবান্ডেন্সের মধ্যে রেখেছেন। এখন হ্যাঁ, অবশ্যই কাউসারের আরেকটা মিনিং অনেকজন মুফাসসির বলছেন, এটা হচ্ছে গিয়ে একটা পার্টিকুলার জলধারা, যেটা একটা হচ্ছে গিয়ে জান্নাতের একটা নদী, আর এটা হচ্ছে গিয়ে কিয়ামতের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই জলধারা দেওয়া হবে, যে জলধারা থেকে উনি ওনার উম্মতকে পানি পান করাবেন, সেই সমস্ত উম্মত যারা কোনো বেদায়াতের মধ্যে যায় নাই এবং যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক জীবনের চলাচল করছে, তারা কিয়ামতের দিনে এই হাউজে কাউসারের পানি পান করবে, এবং কিয়ামতের দিনে এই পানি ছাড়া অন্য কোনো পানি থাকবে না। অর্থাৎ আমরা বুঝতে পারি যে এই কাউসারের মধ্যে একদিকে যেমন এই জান্নাতের নদী এবং এই কিয়ামতের দিনের জলধারা আছে, পাশাপাশি সমস্ত রকম কল্যাণকে কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে।
এখন এই সূরাটা কি শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই নাজিলকৃত এবং শুধুমাত্র তার ক্ষেত্রে এটা সত্যি? আমাদেরকে মুফাসসির গণ বলেন না, এটা বিশেষত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সত্যি। কিন্তু যেকোনো মুমিন বান্দা এখান থেকে শিখতে পারে যে যখন তার আশেপাশের সমস্ত মানুষ, তার সন্তান মারা যাক অথবা তার অফিস অথবা আশেপাশের মানুষ তাকে বুঝতে পারতেছে না বা কষ্ট দিচ্ছে এবং কিন্তু সে আল্লাহর সাথে সম্পর্ক করতে যাচ্ছে, তখনই সে যেন মনে রাখে যে অবশ্যই পৃথিবীর সবাই তাকে ছেড়ে গেলেও বা বঞ্চিত করলেও বা নির্যাতন করলেও তাকে আল্লাহ আযজা ওয়া জাল এমন প্রাচুর্য দিতে পারে যেই প্রাচুর্যের জন্য অন্য সমস্ত রকম কষ্ট মানে সাবস্টেন্সই নাই। এবং আমরা দেখি মারিয়াম আলাইহিস সালাম, ওনার জন্য কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল ওনাকে প্রাচুর্য দিয়েছেন, যদি ওনার অবস্থা ছিল খুবই খারাপ ওই বর্তমান বাস্তবতায়। দেখেন আরবদের যারা আবু লাহাবের মতো জ্ঞানী, ওই সমাজে জ্ঞানী হিসেবে পরিচিত লোক, তাদের টাকা পয়সা আছে, সম্মান আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরে থেকে দেখলে মনে হবে বাহ্যিকভাবে তার কিছুই নাই, কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল গ্যারান্টি দিচ্ছে যে আপনাকে এমন একটা প্রাচুর্য দিয়ে দেওয়া হয়েছে যে প্রাচুর্যের তুলনায় তাদের কিছু নেই, এবং তাদের ব্যাপারে আসছে ৩ নাম্বার আয়াত। এখন দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দেওয়া হয়েছে? কোরআন দেওয়া হয়েছে, তাকে শেষ নবী বানানো হয়েছে, তাকে মাকামে মাহমুদ, তাকে সাহাবী দেওয়া হয়েছে যেরকম সাহাবী অন্য কোনো নবীদেরকে দেওয়া হয় নাই, তাকে এমন একটা লেগাসি দেওয়া হয়েছে যে লেগাসি অন্য কাউকে দেওয়া হয় নাই। ওনাকে রহমাতুল্লিল আলামিন বলা হয়েছে। ওনার চরিত্রের ব্যাপারে যে সার্টিফিকেট দেওয়া হয়েছে, এত হাই সার্টিফিকেট আল্লাহ আযজা ওয়া জাল অন্য কোনো মানুষকে দেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত বড় উম্মত দেওয়া হয়েছে, অত বড় উম্মত অন্য কাউকে দেওয়া হয় নাই। ইসলামকে যত বিস্তৃত বিজয় দেওয়া হয়েছে, অত বিস্তৃত বিজয় অন্য কোনো নবী রাসূলকে দেওয়া হয় নাই। অর্থাৎ রাসূল, এবং এটা জাস্ট আমি অল্প কতগুলা বললাম, আরো অনেক কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। কিন্তু দেখেন যখন উনি বেঁচে ছিলেন, স্পেশালি যখন উনি মক্কার জীবনে ছিলেন, উনি কি এই জিনিসগুলো দেখতে পাইছেন? না, উনি দেখতে পায়নি। কিন্তু ওনার ঈমান এবং বিশ্বাস ছিল। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আল্লাহ আযজা ওয়া জাল বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, এবং আমি আপনার যে স্মরণ, আপনার যে রিমেম্বারেন্স, সেটা আমি বাড়ায় দিছি, অনেক অনেক বাড়ায় দিছি। এবং দেখেন সারা পৃথিবীতে মসজিদে আজান হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হচ্ছে, মুসলমানরা নামাজ পড়তেছে, মুসলমানরা দুরূদ শরীফ পড়তেছে, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আসতেছে। যেখানে মরুভূমির মধ্যে একজন মানুষ যে দুর্বল, যার বংশ পরিচয়, তার ছেলে মারা গেছে, সবাই সেলিব্রেট করতেছে, সেই জায়গা থেকে আল্লাহ আযজা ওয়া জাল ওনার মর্যাদা কতটা বাড়াইছেন। একইভাবে আমি এবং আপনি যদি আল্লাহ আযজা ওয়া জালের সাথে সম্পর্ক তৈরি করতে পারি, পৃথিবীর মানুষের কাছে আমাদের ইমপ্রেশন যাই থাকুক না কেন, কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল চাইলে আমাদের সম্মানকে বাড়াইতে পারেন। অবশ্যই আমাদের সম্মান কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের ধারে কাছেও হবে না, কারণ আমরা তাকওয়া বা ঈমানের দিক থেকেও তার ধারে কাছে নাই। কিন্তু অবশ্যই আল্লাহ আযজা ওয়া জাল আমাদেরকে ওরকম মানুষদের থেকে অনেক বেশি সম্মানিত করতে পারে যাদের ঈমান এবং তাকওয়া অনেক দুর্বল। এটা হচ্ছে কি এই সূরায় আমাদের জন্য কি আছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যেমন উজ্জীবিত এবং সম্মানিত করছেন, যদিও তার আশেপাশের মানুষ পুরোপুরিভাবে, উনি একটা প্রতিকূল পরিবেশের মধ্যে ছিলেন। একইভাবে আমরা অনেক প্রতিকূল পরিবেশের মধ্যে থাকি। একটা অ্যাক্সিডেন্টে আমার সন্তান মারা যেতে পারে, ফিলিস্তিনবাসীকে আমরা দেখতে পাচ্ছি খুব দুর্বল অবস্থায় আছে, কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল চাইলে এই ফিলিস্তিনবাসীকে এমন একটা প্রাচুর্য দিতে পারে যে পৃথিবীর ইতিহাসে তারা সেরাদের সেরা, সাহসীদের সাহসী বীর হিসেবে পরিচিত হবে, এবং পরকালে তারা এমন পুরস্কার পাবে, জান্নাতে তারা এমনভাবে থাকবে, তখন তাদের কাছে এই ইসলামের জন্য তাদের এই আত্মত্যাগ তাদের কাছে মিনিংফুল মনে হবে, তাদের কাছে মিনিংফুল মনে হবে। সো আল্লাহ আযজা ওয়া জাল এখানে মাত্র ছোট্ট একটা আয়াতে ইন্না আ'তাইনাকাল কাউসার, এতটুকুর মধ্যে যত পৃথিবীর মুমিন বান্দারা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে তারপরে যারা আছে, তাদের সবাইকে একটা বিরাট আশার আলো দিতেছে যে তোমরা কেন মানসিকভাবে ভেঙে পড়তেছো? তোমরা কি ভুলে গেছো যে আল্লাহ আযজা ওয়া জাল আছেন, যিনি তোমাদেরকে দিতে পারে এমন জায়গা থেকে যেটার জন্য কোনো কারণ লাগে না। আল্লাহ আযজা ওয়া জাল যদি চায় আপনাকে দিবে, এবং প্রাচুর্য দিবে যেটার কোনো লিমিট নাই, যেটা কোনো বিনিময়ের সাথে সম্পর্কিত না। আল্লাহ আযজা ওয়া জাল ভালোবাসেন, এবং এই জন্য আল্লাহ আযজা ওয়া জাল দিতে পারেন। যদি আমাদের মধ্যে তাকওয়া থাকে, আল্লাহ আযজা ওয়া জাল বলছেন, তাহলে আল্লাহ আযজা ওয়া জাল আমাদেরকে এমন উৎস থেকে দিতে পারেন যেটা আমরা কল্পনা করতে পারি না, এবং এটা সবার জন্য সত্যি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তো সবচেয়ে বেশি সত্যি, এবং তারপরে তার উম্মতের জন্য এটা সত্যি যে যখন আমাদের প্রতিকূল পরিবেশ থাকে, তখন আমাদের উচিত আল্লাহর উপরে ভরসা করা, কারণ আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ আমাদের এই বাহ্যিক প্রতিকূলতার ঊর্ধ্বে গিয়ে আল্লাহ আমাদেরকে এমন কিছু দিতে পারে যেটা
আমরা কল্পনাও করতে পারি না। এই জন্য আমরা দেখি কোরআনে অন্য জায়গায় যখন ফেরাউন একজন ভদ্রমহিলাকে শাস্তি দিচ্ছে তার ঈমানের জন্য, আমি কার কথা বলতেছি? আসিয়া আলাইহিস সালামের কথা বলতেছি। যখন শাস্তি দিচ্ছে এবং উনি প্রায় নির্যাতনের শিকার হইতে হইতে মৃত্যুর দিকে চলে যাচ্ছে, তখন কোরআনে বর্ণনা করতেছে ওনার দোয়া, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ উনি বলতেছেন কি, হে আল্লাহ, আপনি আমাকে জান্নাতে একটা বাড়ি দেন। রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। উনি জান্নাতে একটা বিশেষ বাড়ির কথা উনি ভিজুয়ালাইজ করতেছেন। অর্থাৎ উনি ওই নির্যাতনের মধ্যেও উনি আল্লাহর প্রতি ভালোবাসা এমনভাবে খুঁজে পাইতেছেন এবং ওইটা দিয়ে উনি ওনার এই সমস্ত কষ্ট থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করতেছেন এবং উনি এই সমস্ত কষ্টের বিনিময়ে আল্লাহর কাছে এমন একটা পুরস্কার চাচ্ছেন, যে পুরস্কারের প্রাপ্তি তাকে এই সমস্ত কষ্টকে সম্পূর্ণভাবে ধুলায় মিশাই দিবে। রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। এবং তারপরে উনি ফেরাউন এবং ফেরাউনের সমস্ত বাহিনী থেকে উনি মুক্তির জন্য দোয়া করতেছেন। যুগে যুগে যত মুমিন বান্দারা আসছে, তারা অনেকে নির্যাতনের শিকার হয়েছে, দুঃখের শিকার হয়েছে, কষ্টের শিকার হয়েছে, তারা অনেকে সন্তান হারিয়েছে, তাদের ভূমিকম্পে অনেকে মারা গেছে বা তারা কোনো শত্রু দ্বারা নির্যাতিত হয়েছে। কিন্তু সবসময় তারা যখন আল্লাহর পথে ছিল, সেটা নূহ আলাইহিসসালাম হোক, অথবা সেটা সালেহ আলাইহিসসালাম হোক, অথবা সেটা ইব্রাহিম আলাইহিসসালাম হোক, এবং অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে তো এই আয়াতটাই আসছে। আল্লাহ আযza ওয়াজাল বলতেছেন যে তুমি যদি ঈমানের পথে থাকো, তাকওয়া তাওহীদের পথে থাকো, তোমার জন্য গ্যারান্টিড আল্লাহর পক্ষ থেকে এমন পুরস্কার যেটা কোনো বিনিময় দিয়ে বোঝা যাবে না। তারপরে বলতেছেন এখন আমাদের তারপরে করণীয়টা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইতেছেন এবং তার মাধ্যমে আমাদের সবাইকে জানাইতেছেন, ফাসল্লি লি রব্বিকা ওয়ানহার। ফাসল্লি মানে হচ্ছে তুমি সালাতে দাঁড়াও, তুমি নামাজে দাঁড়াও, তুমি ইবাদতে মশগুল হও। এবং সমস্ত রকম সালাত, সমস্ত রকম নামাজ এবং ইবাদতকে এখানে আনা হয়েছে লি রব্বিকা, এবং এখলাসের সাথে এবং আল্লাহর সাথে সিনসিয়ারিটির সাথে দাঁড়াও। এবং ওয়ানহার, যত রকম স্যাক্রিফাইস আছে, পার্টিকুলারলি এখানে কোরবানি আসছে, বাট এখানে মুফাসসিরগণ বলছে কোরবানির সাথে যত রকম জাকাত, দান, যা কিছু আছে সেটাকেও এই শব্দের মধ্যে ইনক্লুড করা যেতে পারে। আগের সূরাতে ছিল তারা সালাতকে সিনসিয়ারলি আদায় করে না, অলসতা করে বা অমনোযোগী বা শো অফ করতেছে। এবং এখানে বলতেছে ফাসল্লি, শুধু ফাসল্লি না, লি রব্বিকা। এখানে ইখলাস, সিনসিয়ারিটির কথা আসতেছে এবং আসতেছে সালাতের কথা। দেখেন কিভাবে দুইটা সূরাদের সাথে রিলেটেড। অ্যান্ড দেন মাউন মানে মাউনের জায়গাটায় কি আছে, যে তারা সামান্য কিছু তারা দান করে না, এবং ওই জায়গায় আসতেছে স্যাক্রিফাইসের কথা, যে তোমরা আল্লাহর পথে তোমরা স্যাক্রিফাইস করো, তোমরা কোরবানি করো। অর্থাৎ দেখেন একটা সূরার সাথে আরেকটা সূরা কত সুন্দরভাবে কানেক্টেড এবং কত সুন্দরভাবে লিঙ্কড। এবং আমাদের কাজটা কি? আমরা যখন বিপদে থাকি তখন একদিকে এটা মনে রাখা যে আল্লাহ আযza অবশ্যই আমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারে এবং এমন রহমত দিতে পারে, ক্ষমা করতে পারে, যার সাথে কোনো তুলনা নাই। আমাদের করণীয়টা সবসময় হচ্ছে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করা, সালাতের মাধ্যমে, কোরবানির মাধ্যমে। যে সালাত এবং কোরবানির মধ্যে যেই দান এবং ইবাদতের মধ্যে ইখলাস আছে, লি রব্বিকা ওয়ানহার। এবং লাস্ট আয়াত, ইন্না শানিআকা হুয়াল আবতার। অবশ্যই, আবারও ইন্না আসছে, মানে অবশ্যই, কোনো সন্দেহ নাই, যারা ইসলামের শত্রু তাদের কথা বলা হচ্ছে, নাম না বলে তাদেরকে অ্যাজ ইফ তারা তাদের নামও বলা হচ্ছে না এখানে। শানিআকা হুয়াল আবতার, তারাই হচ্ছে গিয়ে কাট অফ। আবতার মানে হচ্ছে তাদের কোনো ভবিষ্যৎ নাই, তারা হচ্ছে শিকড় নাই, মানে আবতার তাদের কোনো শিকড় নাই, তাদের কোনো ভবিষ্যতে তাদের কোনো লেগাসি নাই, তাদের কোনো অনার ক্যারি করার কেউ নাই, তাদের সামনে কিছু নাই। এবং এইখানে খেয়াল রাখতে হবে যে এইখানে এমনদের কথা বলা হইতেছে যারা কিন্তু ওই সময় সবচেয়ে প্রতিষ্ঠিত, সবচেয়ে ক্ষমতাধর, সমাজের সবচেয়ে জ্ঞানী বা সুশীল হিসেবে পরিচিত লোকদের কথা বলা হচ্ছে, আবু লাহাব এবং তার মতো যারা। এবং যুগের পরে যুগে এই আয়াতটা সবার জন্য, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপছন্দ করে এবং ইসলামকে ঘৃণা করে এবং অপছন্দ করে এবং ইসলামের প্রচার প্রসারকে অপছন্দ করে, তাদের সবার জন্য এই আয়াতটা ইম্পর্টেন্ট, যে তাদের কোনো ভবিষ্যৎ নাই। ফেরাউনের আলটিমেটলি ভবিষ্যৎ কি হয়েছে? কোনো ভবিষ্যৎ হয় নাই, কিন্তু সুনাম ছড়াইছে মূসা আলাইহিস সালামের। যদিও ওই অবস্থা দেখলে যে কেউ বলবে ফেরাউনের ক্ষমতা বেশি, মূসা আলাইহিস সালামের তো কোনো ক্ষমতাই নেই। ইব্রাহিম আলাইহিস সালামের লেগাসি আমরা সবাই, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে যারা অপছন্দ করছে বা যারা ইব্রাহিম আলাইহিস সালামের বাবার লেগাসি, ইব্রাহিম আলাইহিস সালামের বাবার কিন্তু কোনো লেগাসি নাই, তার কোনো ধর্মবোধ, ফিলোসফি কেউ ধারণ করে না বা কেউ সম্মান করে না। একইভাবে ইসরায়েলের কোনো ভবিষ্যৎ নাই। ইসরায়েল বর্তমানে খুব দাপটের সাথে চলতেছে, প্যালেস্টাইন ফিলিস্তিনের কোনো দাপট নাই, কিন্তু আলটিমেটলি ফিলিস্তিনকেই পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে তাদের নাম বীর হিসাবে লেখা হবে, আর পরকালে তো তারা পুরস্কার পাবে। কিন্তু ইসরায়েলের অথবা নেতানিয়াহুর
এখনই পৃথিবীর সবাই তাদেরকে ঘৃণা করে এবং তারা আস্তে আস্তে ক্ষমতা হারাইতে থাকবে এবং তারা পরকালে জাহান্নামে যাবে। এবং এই যে বাস্তবতা, এই বাস্তবতা আমাদেরকে গভীরভাবে বিশ্বাস করতে হবে যে আমরা আলটিমেটলি কিয়ামতের দিনে আল্লাহর সামনেই দাঁড়াবো। এবং যখন আমরা আল্লাহর সামনে দাঁড়াবো, এই জিনিসটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট যে আমরা মনে রাখি যে আজকে পৃথিবীতে যাকে আমার সবল মনে হচ্ছে, সে আল্লাহর পথে না থাকলে সে কমপ্লিটলি দুর্বল। এবং যে আজকে আল্লাহর পথে আছে তাকে আমার দুর্বল মনে হচ্ছে, কিন্তু সে কিয়ামতের দিনে নবী আউলিয়াদের সাথে থাকবে, সিদ্দিকিন সুহাদার সাথে থাকবে। তখন আমার কাছে মনে হবে আমি যদি ওই লোকটার মতো হইতে পারতাম যে পৃথিবীতে গরিব ছিল কিন্তু তার অন্তরে আল্লাহ ছিল। সো সূরা কাউসার একটা ছোট সূরা, এটা নিয়ে প্রায় 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ক্লাস নেওয়ার সুযোগ আছে, কিন্তু এটা ইম্পর্টেন্ট যে আমরা অ্যাটলিস্ট এই ছোট আলোচনা অ্যাটলিস্ট আমরা মনে রাখি যখন আমরা সালাতে দাঁড়াইতেছি এটা কত খারাপ একটা জিনিস যে যেই সূরাতে বলাই হয়েছে যে ফাসল্লি লি রব্বিকা, যে তোমরা সালাত আদায় করো এবং আদায় সিনসিয়ারলি আদায় করো। এবং যেটা সূরা মাউনের পরে আসছে এবং যেখানে সূরা মাউনে অমনোযোগী সালাত আদায়কারীদেরকে খুব কড়া ভাষায় আল্লাহ আযজা ওয়া জাল তাদের ব্যাপারে কথা বলছেন নেগেটিভলি, সেইখানে এই সূরাটাকে আমরা ব্যবহারই করি নামাজ তাড়াহুড়া করার জন্য, এবং আমরা ব্যবহারই করি যে না বুঝে তাড়াতাড়ি নামাজ পড়ে ফেললাম, হয়তো অনেকে আমরা কাজা করতেছি বা ইত্যাদি, কিন্তু আমরা সূরাটার স্পিরিটটাই বুঝতেছি না। যে সূরাটা ছোট কিন্তু সূরাটার যে অর্থ এবং তাৎপর্য সেটা আমাদের বর্তমান মুসলিম বিশ্ব পরিবার এবং আমার ব্যক্তি হিসেবে সবার জন্য অনেক গভীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই সূরাটা নাজিল হয়েছিল উনি আনন্দে উদ্ভাসিত হয়ে গেছিল, কারণ উনি বুঝতে পারছিল এটা কত ওনার জন্য কত বড় একটা সুসংবাদ এবং একটা ভ্যালিডেশন যে উনি ঠিক পথে আছেন এবং ঠিক কাজ করতেছেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। যে আমরা যখন এই সূরাটা পড়বো আমরাও যেন চিন্তা করি আমরা কোন পথে আছি। আমরা যদি কোরআনের পথে থাকি দেন এই সূরাটা আমাদের জন্য একটা ভ্যালিডেশন, আর আমরা যদি কোরআনের বিপক্ষে থাকি দেন এইটা একটা কি বলবো মানে ভয়ঙ্কর একটা ওয়ার্নিং আমাদের জন্য যে আমরা কোন অবস্থায় আছি। 3টা আয়াত দিয়ে কত বড় একটা তাৎপর্য। একদিকে ইসলামের শত্রুদেরকে আল্লাহ আযজা ওয়া জাল 3 নম্বর আয়াতে বলছেন যে তাদের কোনো ভবিষ্যৎ নাই এবং তারা সম্পূর্ণ শিকড় ছাড়া ইহকালে এবং পরকালে তারা অন্ধভাবে উঠবে অনেকে কিয়ামতের দিন। প্রথম আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল মুমিনদেরকে সুসংবাদ দিতেছেন এবং তাদেরকে পুরাপুরিভাবে ভ্যালিডেশন দিচ্ছেন, কনফার্মেশন যে তাদের হারানোর কিছু নাই। আর 2 নম্বর আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল বলতেছেন আমাদেরকে আমাদের করণীয় সম্পর্কে এবং মনে করে দিচ্ছেন তোমরা যেন সূরা মাউনের ওই দুর্বল সালাত আদায়কারীদের মতো না হও, বরং তোমরা যেন লি রব্বিকা মানে একদম খুব ডেডিকেটেডলি ফোকাসড হয়ে ইখলাসের সাথে যেন তোমরা তোমাদের সালাত এবং কোরবানি, তোমাদের ইবাদত এবং তোমাদের যে চ্যারিটি এবং সেটা যেন তোমরা খুব ফোকাসভাবে করো। সো আমি জাস্ট শেষ করতেছি এটা দিয়ে যে ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহর খুব বিস্তারিত একটা আলোচনা আছে সূরা কাউসারের এই 3টা আয়াত নিয়ে, এবং ওই আলোচনার একটা গুরুত্বপূর্ণ পার্টে উনি বলছেন ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ যে একটা যে ইসলামের ব্যাপারে বিদ্বেষ পোষণ করে, যে ইসলামকে অপছন্দ করে, যে ইসলামের শত্রু, তার সবচেয়ে বড় আল্লাহর পক্ষ থেকে তার জন্য শাস্তি তো এইটাই যে সে কোনোদিনও শান্তি পাবে না, সে কখনো হেদায়েত পাবে না, সে কখনো সালাত বা ইবাদত করার মজা পাবে না, সে খালি একটা ভালো কনজিউমার হবে। তার টাকা থাকবে কিন্তু ওই টাকা দিয়ে সে শান্তি সুখ সফলতা কিছুই পাবে না। সো সে পৃথিবীতে টাকা খুঁজবে, অনার খুঁজবে, সে খারাপ দিকে যাবে, খারাপ সঙ্গে যাবে, কিন্তু দিনের শেষে সে সবসময় সে একটা ফুটা বালতি, সে সবসময় এমটি ফিল করবে, তার ভিতরে শূন্যতা থাকবে। এবং এইটাই উনি বলতেছেন তাদের সবচেয়ে বড় একটা শাস্তি পৃথিবীতে। এবং যে মুমিন বান্দা তার থেকে আপনি টাকা নিয়ে যেতে পারেন, তাকে আপনি জেলখানায় দিতে পারেন, তার আপনি দেশ থেকে বাইর করে দিতে পারেন, কিন্তু তারপরেও সে দিনের শেষে সে যখনই সেজদা দিবে, সে যখনই দোয়া করবে, সে মনের মধ্যে সুখ এবং সফলতা খুঁজে পাবে। সো এইটা উনি বলতেছেন যে এই সূরা কাউসারের একটা অনেক বড় ঘোষণা হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল বলেই দিচ্ছেন যে তোমার অন্তরে আল্লাহ থাকলে তোমাকে আমি সুখ এবং সফলতা দিব, তোমার বাইরের পৃথিবীতে যেই উপাদান থাকুক বা না থাকুক। আর তোমার অন্তরে যদি আল্লাহর উপস্থিতি না থাকে, আল্লাহর ভালোবাসা না থাকে, দেন বাইরে দিয়ে তোমার যতই টাকা থাকুক বা অনার থাকুক অথবা রাজত্ব থাকুক, দিনের শেষে তুমি একটা ব্যর্থতা নিয়ে তুমি মারা যাবা এবং পরকালে তুমি ব্যর্থতা নিয়ে উঠবা। আল্লাহ আযজা ওয়া জাল আমাদের সবাইকে সূরা কাউসার বুঝার, এর উপরে আমল করার এবং এটা বুঝে সালাত আদায় করার এবং কিয়ামতের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আল কাউসারের পানি পান করার তৌফিক দান করুক। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।